কি ভালো দেখা। বসুন বসুন। কি হলো, বসুন। তারপর বলুন, আপনি ধানসিঁড়ির কাছে কেন গিয়েছিলেন? উনি তো বললেন যে উনি রিকোয়েস্ট করতে গিয়েছিলেন। কি তাই তো মিস্টার রায়? দেখুন, এই একই প্রশ্ন আপনারা অন্তত 5 বার আমাকে করেছেন, কিন্তু কেন? দেখুন, আমি তো বারবার করে বলছি যে আমি ধানসিঁড়িকে রিকোয়েস্ট করতে গিয়েছি, আর কিচ্ছু না। কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। যে তখনই আপনি থ্রেট দিলেন। না না, ভুল হচ্ছে। থ্রেট আমি দিতে যাইনি, বিশ্বাস করুন, আমি রিকোয়েস্টই করতে গিয়েছিলাম। বোঝেনি তো, বাবা তো হয়তো গলাটা একটু চড়ে গিয়েছিল, আর ভাষাটাও বদলে গিয়েছিল। স্বাভাবিক, বাবা তো। তা আপনি ধানসিঁড়িকে কেন কনভিন্স করতে গিয়েছিলেন, মানে রিকোয়েস্ট করেছিলেন কেন? ছেলের জন্য। কোন বাবা যাবে না বলুন? তার মানে আপনি মানছেন যে আপনার ছেলে দোষ করেছে? না না, আপনি আমার দিকে তাকিয়ে বলুন। ওই জন্য আপনাকে তো সোজাসুজি বসানো হলো। না, সেটা তো এখন প্রমাণিতই। তবে একটা কথা বলতে পারি, ও কিন্তু জেনে বুঝে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কাজটা করে। আপনার ছেলেটা একবার ডাকা যায়? অবশ্যই। অয়ন, একবার এদিকে আয় তো। এসো এসো। শানবাবু, আপনি এদিকে বসুন, ওকে ওখানে বসতে দিন। অয়ন, বসুন। অয়ন, তুমি তো ভালো স্টুডেন্ট। হঠাৎ এই কাজটা করতে গেলে কেন? রাগে। আমি ধানসিঁড়িকে বলেছিলাম যে আমি সবসময় ফার্স্ট হয়ে এসেছি, কখনো সেকেন্ড হইনি। এবারও আমাকে ছাপিয়ে গেল। তাই তুমি চাইছিলে ও কলেজ থেকে, কি তাই তো? কি মিশিয়েছিলে? দেখো, তোমাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই আমাদের, কারণ আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। আমি কিন্তু ধানসিঁড়ির কাছে ক্ষমা চেয়েছিলাম সবার সামনে। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে ওর অনশন ভাঙুক। কলেজের সবাই সাক্ষী আছে। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। তোমার বাবা কি তোমার রিকোয়েস্টে ধানসিঁড়ির সঙ্গে দেখা করেছেন, না উনি নিজেই গিয়েছিলেন? আমি বলেছিলাম। কিভাবে কান্নাকাটি করছিল ভাবতে পারবেন।